হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ অনেক দিন পর ব্যাঙ্গালোরের ওয়েদারটা ভীষণ ভালো হয়ে গেছে, তাই ভাবলাম আমরা দুজনে মিলে যে চল একটু ঘুরে আসি। আর এমনি তো আজকে সানডে, আর সানডেতে বাড়ি থাকতে তো ইচ্ছেও করে না। হ্যাঁ, যদি না খুব কাজ থাকছে তবেই আমরা একটু সানডেটা বাড়িতে কাটিয়ে নিই, আর নাহলে আমরা চেষ্টা করি স্যাটারডে বা সানডে যে কোনো একটা দিন একটুখানি কোথাও লং ড্রাইভ বা কাছে কাছে পিঠে কোথাও একটু ঘুরে আসি। তো ভাবলাম একটু সাজুগুজু করি, কারণ কি অনেক দিন হয়েছে যে একটুখানি এদিক ওদিক যাওয়া হচ্ছে না। সেই লং ড্রাইভ লাস্ট আমরা করেছিলাম হচ্ছে মোস্ট প্রবাবলি ডিসেম্বর জানুয়ারিতে, আর এখন প্রায় মার্চ এন্ডের দিকে চলে এসেছি আমরা। আর আজকের ওয়েদারটা ভালো হওয়াতে দুজনেরই মন করলো একটুখানি দূরে কোথাও ঘুরে আসি। সো আমরা ভাবছিলাম গাড়িটা নিয়ে যাই, কারণ কি যদি রাত করে ফিরি তো ইট উইড বি সেফ। তারপরে দেবদত্ত বললো যে গাড়ি নিয়ে গেলে কিন্তু যেখানে যাচ্ছি আমরা সেখানে পার্কিংয়ের খুব ইস্যু হতে পারে, মানে একটু অনেক কি বলবো অনেকটা সময় লেগে যায়, আর পার্কিং নাও পেতে পারি, গাড়ির প্রবলেম ক্রিয়েট করে আর কি ওইটা জায়গাটাতে। তো তারপরে ভাবলাম যে না থাক, বাইকটাই বেস্ট, বাইক রাইড করতে করতে চলেও যাব, কারণ কি ওয়েদারটা ভীষণ ভালো আজকের। তো ওটাই আমরা ডিসাইড করলাম। আর এদিকে আমি একটু সাজগোজ করছিলাম, বলবে কিন্তু কমেন্ট করে যে কেমন লাগছি আমি, কারণ কি এই বোধহয় ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে ভ্লগে আমি গেট রেডি উইথ মি শ্যুট করলাম। অ্যাকচুয়ালি যখন বেরোই না, হাতে অনেক কম সময় থাকে, তো তাড়াহুড়ো করে যখন আমি সাজগোজ করি আমার মাথাতেই থাকে না যে আমি একটু শ্যুট করব আর এদিকে সাজবো। তো আজকে অনেকটা সময় ছিল, তাই দেবদত্তকে বললাম তুই একটু শ্যুট করে দে। তো দ্যাটস ইট। এবার চলো তোমাদেরকে বলি কোথায় যাচ্ছি। যাচ্ছি হচ্ছে লালবাগ বোটানিক্যাল গার্ডেন। এই যে আমরা পৌঁছেও গেছি লালবাগ বোটানিক্যাল গার্ডেন। অ্যাকচুয়ালি আফটার দ্যাট ওই শ্যুটটা করার পর ঘরেতে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আমি বাইকে যেহেতু ট্রাভেল করছি এই জন্য আর কিছু শ্যুটও করিনি, রিস্ক হয়ে যায় তো ভিডিও করাটা। তো ওই জন্য মাঝখানে আর শ্যুট না করে একবারে যখন এন্ট্রি করছিলাম লালবাগে তখন থেকে শ্যুট করছি। তো এটা নিয়ে আমার অ্যাকচুয়ালি সেকেন্ড টাইম। ভীষণই সুন্দর, একটা ওয়েল অর্গানাইজড, আর এত গ্রিনারি চারিপাশে, জায়গাটা ভীষণ সুন্দর, মানে একটা কাম ফিলিং আসে। আর এটা নিয়ে যেহেতু আমার সেকেন্ড টাইম, আই এম ভেরি মাচ এক্সাইটেড। আর আমি এটাই ফিল করছিলাম যে লাস্ট টাইম যেহেতু তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, এইবারটা আমি চাই যে আই ডু মাই বেস্ট, যতটা তোমাদের সঙ্গে শেয়ার করা যায় এখানে আমি শেয়ার করব। আর প্রত্যেকটা জায়গা তোমাদের এখানে এক্সপ্লোর করিয়ে আমি দেখাবো থ্রু মাই ভিডিও। তো আমরা চলে এসেছি ভেতরের দিকটা, দেখতেই পেলে অনেকটা ভেতরে। তো বাইক নিয়ে তো ইজিলি ভেতরে ঢুকে গেছি আমরা, কিন্তু গাড়িটা নিয়ে আসলে একটু চাপই হতো। ভালো হয়েছে আনিনি, কারণ কি পার্কিংয়ের খুব ইস্যু হতো, অলরেডি আধা জায়গা ফুল হয়ে গেছিলো গাড়িতে। তো ইট ইজ গুড, অ্যাকচুয়ালি ডিসিশনটা ভালোই ছিল আমাদের, টুক করে চলে এসেছি অনেকটাই ভেতরে, মানে একদম এন্ট্রি গেটের কাছাকাছি আমরা পার্ক করেছি বাইকটাকে। তো চলো ভেতরে যাওয়া যাক। আর ভেতরে তোমরা যদি এন্ট্রি নাও তখন দেখবে বাঁদিকে একটা একটুখানি পাহাড়ের মতন করা আছে, ওর ওপরে একটা মন্দির আছে, ওখানে সবাই গিয়ে আর কি মন্দিরে পুজো দিচ্ছে, ওখানে বসেছিল অনেকেই ছবি টবি তুলছে। তো আমরা ওদিকে আর যাইনি, আমরা স্ট্রেট হাঁটা দিয়েছিলাম এই বনসাই পার্কের দিকে। এখানে অ্যাকচুয়ালি অনেক বছর পুরনো গাছ, তারপরে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, অনেক কিছু এখানে দেখার জায়গা আছে। এখানে একটা গ্লাস হাউসও আছে, যেটা আমি চলো তোমাদেরকে দেখাবো ভেতরে যতটা যাব ততটাই, কারণ কি বিশাল একটা এরিয়া নিয়ে এই বোটানিক্যাল গার্ডেনটা। জানি না কতটা হেঁটে উঠতে পারবো, বাট যতটা ইচ্ছে করবে, যতটা মন চাইবে আমরা দুজনে হাঁটবো আর এক্সপ্লোর করার চেষ্টা করব, আর তোমাদেরকেও দেখাবার চেষ্টা করব। তো ইয়াস, দ্যাটস ইট। ভীষণভাবে ভাল লাগছে অ্যাকচুয়ালি যে এখানে আরেকবার আসতে পেরেছি, কারণ কি দেখা যায় তো আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর, মানে প্রায় 1.5 hours তো লেগেই যায়। বাট ভালো লাগে, ভালো ভালো জায়গা এক্সপ্লোর করার জন্য একটু তো দূর হলেও কোনো চাপ নেই।
তো এনিওয়েজ কামিং ব্যাক টু যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, বনসাই পার্কের ভেতরে দেখো সুন্দর সুন্দর গাছ আছে। আমি হয়তো ইন ডিটেল অনেক কিছু তোমাদেরকে মানে নাও বলতে পারি, বাট আমি থ্রু দ্য ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি যদি কিছু ইনফরমেশন পাই আমি নিচে লিখে দেবো তোমাদেরকে, যাতে ইজি হয় তোমাদের বুঝতে। ওকে, এখানে ঢোকার পর থেকে এত বেশি মানে কামনেস, চুপচাপ ছিল না জায়গাটা। আর পাখির আওয়াজ কিচিরমিচির করে পাখির শুধু আওয়াজ আসছে, আর কিচ্ছু না। এত ভালো লাগছিল, মনে হচ্ছিলো এই জায়গাটা একটু বসি, কিন্তু না বসলাম না, কারণ কি আরও অনেক কিছু দেখার আছে, সুন্দর সুন্দর অনেক জিনিস আছে সামনের দিকে। তো এই জায়গাটা না যখন আমরা হাঁটছিলাম, আমি দেবদত্তকে বললাম যে আমাদের কলকাতাতে হর্টিকালচার বলে একটা জায়গা আছে, স্পেশালি মানে আমাদের বাড়ির পাশে চেতলা হর্টিকালচার। তো ওখানে না এরমভাবে ঠিক মানে একটা সুন্দর একটা কেভের মতন এরম জায়গা করা আছে। তো ভীষণ ভালো লাগছিল তখন, ওইটাকে আর কি রিলেট করতে পারছিলাম ওই জায়গাটা যখন এখানে হাঁটছিলাম। মনে পড়ছিল আর কি হর্টিকালচারের কথা, কারণ কি হর্টিকালচারের ভেতরে আমি আগে আগে ওখানে বিকেলবেলা করে রোজ হাঁটতে যেতাম, যেহেতু বাড়ির সামনে বলে তাই। তো ওটার কথাই মনে পড়ছিল, বেশ ভালোও লাগছিল। আর এখানে লেবু গাছ, তারপরে ওখানে মনে হয় পেয়ারা গাছ, সব কিছুই ছিল টুকটাক, যেইটুকু মানে আমি চিনি বা দেবদত্ত বেশি চেনে আমার থেকে। তো আমাকে বলছিল দেখ এইটা এই গাছ ওই গাছ, তো ওইগুলোই আর কি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি দেখতে পেলাম, তোমাদেরকে দেখাই চলো। এই যে এইটার কথাই বলছিলাম, প্রথমে না দূর থেকে বুঝতে পারছিলাম না যে এটা কী, তারপরে এখন সামনে এসে দেখছি এটা গৌতম বুদ্ধার একটা ফেস। ভরে যায়। ভালোই লাগছে দেখতে না, তো বড় বড় গাছ। ভালো লাগছে দেখতে রে। এই ফ্লাওয়ার্সের ওই সেকশনে গেলে তো ওটা ভিডিও তুলছি, ছবি ভিডিও ফ্লাওয়ার্সের সেকশনটা ওই পার্টটা। অনেকগুলো জায়গায় দেখছি যে এরকম কিছু না কিছু বানানো আছে, বাট ইন্টারেস্টিং পার্ট ইজ এইটা না মানে গাছের ব্রাঞ্চ, মানে গাছের গুঁড়ি দিয়ে কেটে কেটে বানানো, তারপরে পলিশ করা আর কি। বেশ অন্যরকম লাগছে তাই না? অ্যাকচুয়ালি কি হয়েছে না, ঝড়েতে ধরো যেই গাছগুলো পড়ে গেছে, তারপরে অনেক তো বছর পুরনো এখানে গাছ থাকতো, তো সেইগুলো যখন মারা যায়, তো ওই গাছের যে ব্রাঞ্চেসগুলোকে ওইগুলো আর ফেলা যায় না, কারণ কি এত মোটা মোটা ব্রাঞ্চেস থাকে। তো ওইগুলোকে ওরা কাজে লাগিয়েছে, যে মানে যেরম যেরম শেপ ওরা চাইছে, কিছু মানে ধরো কোনো ফেসের কাটিং বা অন্য কোনো জিনিসের কিছু কাটিং করার জন্য ওইগুলোকে কেটে কেটে ওরা একটা শেপ তৈরি করেছে, আর তার উপর ব্ল্যাক পলিশ দিয়ে সুন্দর করে একটা শোপিসের মতন এই গার্ডেনটার মধ্যে লাগিয়ে রেখে দিয়েছে। বেশ ভালোই লাগছে দেখতে, ইউনিকনেস লাগছে ভেতরটা। অনেকেই ভাববে যে এটা কি, এটা কীরমভাবে হয়েছে। তো গুড না, এরমভাবে যদি কোনো জিনিস ইউটিলাইজ করা, রিইউজ করা যায় তো ভালোই জিনিস এইগুলো। এবার চলো তোমাদেরকে বোটানিক্যাল গার্ডেনের এখানে যে সব থেকে ইম্পর্ট্যান্ট একটা জায়গাতে নিয়ে যাই, যেটা হচ্ছে গ্লাস হাউস। এখানে অ্যাকচুয়ালি এই গ্লাস হাউসটার ভেতরে ফ্লাওয়ার শো হয়। এবার ফ্লাওয়ার শোটা তো এখন হচ্ছে না, এটা হচ্ছে ওই জানুয়ারি ফেব্রুয়ারি মাসটাতে হয়, স্পেশালি জানুয়ারির দিকেই হয়, উইন্টারের সময়টা। তো ভীষণ ভীষণ ভিড় হয়, কোনো দিন আমরা এখানে আসতে পারিনি, স্পেশালি ফ্লাওয়ার শোয়ের সময়টা। ইচ্ছে তো আছে কোনো সময় একবার এখানে এসে ভিজিট করব, কিন্তু তার আগে তোমরা এর ভেতরটা দেখো, ভীষণ সুন্দর আর ভালো লাগছিল। বেশ অনেক কিছু তোমার সঙ্গে শেয়ারও করতে পারছি, আর অনেক জিনিস আমি নিজেও নতুন নতুন জানতে পারছি, যেটা ভীষণই ভালো লাগছে।
আমাকে নিচ্ছিস? আমাকে নিচ্ছিস? আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এলাম, মানে প্রায় অনেকটাই ভেতরের দিকে। আর এখানে এই গাছটাকে দেখো কত বড়, তাই না? এটার নামটা ঠিক জানা নেই, সামনে গিয়ে দেখার চেষ্টা করেছিলাম কিন্তু লেখাটা ভীষণই আবছা ছিল, তাই আমি তোমাদেরকে বলতে পারছি না এটা কী গাছ। কিন্তু অনেক পুরনো গাছ, সেটা তো বোঝাই যাচ্ছে। এত বড় গাছ, তার উপরে কতগুলো শিকড় বেরিয়েছে, বেশ ভালোও লাগলো। আর এর পাশে ছিল হচ্ছে রোজ গার্ডেন। তো আমরা ভাবছিলাম যে এই রোজ গার্ডেনটা একটু ভেতরে ঢুকি, দেখি। ভেতরে ঢোকা মাত্রই আমার এত ভালো লেগে গেছে কি বলবো। আমি দেবদাদাকে বললাম তুই আমাকে একটা সুন্দর ভিডিও বানিয়ে দে। আর তার উপরে ছিল হচ্ছে গোল্ডেন আওয়ারের টাইম, 4:30 পৌনে 5টা বাজে তখন। পাতাগুলো এত সুন্দর লাগছে দেখতে কি বলবো। ঘোর একবার। এটা হচ্ছে রোজ গার্ডেনের এরিয়াটা। এটার ভেতরে তো এখন স্ট্রিক্টলি মানে যাওয়া বারণ, কারণ কি যেহেতু চাষ হচ্ছে বলে। এটা ফুটবে হচ্ছে ঠিক ওই জুন জুলাই মাস বা মে জুন থেকে ফোটা শুরু করবে। এখানে এই ছোট্ট ছোট্ট ফুলগুলোকে দেখো, দেবদত্ত এখানে ক্যাপচার করছিল, ওর এত ভালো লেগেছে। তো আমি ওকে বললাম যে তুই একটু ওখানে ছবিগুলো তোল, ভিডিও তোল, আমি একটু বসি। কারণ কি অনেকক্ষণ ধরে মানে প্রায় 2-3 ঘন্টা ধরে আমরা ভেতর দিকে হেঁটেই যাচ্ছিলাম। তো একটা জায়গা পেয়েছি বসার জন্য, তো এখানে একটু বসবো। আর প্রায় সন্ধে হয়েই আসছিল, বেরোবার সময় তো হয়েই গেছে, কারণ বোটানিক্যাল গার্ডেনটা এখানে 7টার সময় বন্ধ হয়ে যায়, ইভিনিং 7টায়। তো ইয়েস, ভালোই লাগছিল বেশ। এই গাছটাকে দেখো, মানে বিশাল বড়। কতটা ভিডিওতে আমি বোঝাতে পারছি আমি জানি না, কিন্তু সামনে গেলে তোমরা বুঝতে পারবে। যতটা লেন্থ ততটা ব্রেথ, মানে অনেকটা জায়গা নিয়ে এই গাছটা বেশ সুন্দরভাবে গ্রো হয়েছে। বোঝাই যাচ্ছে যে অনেকগুলো বছর ধরে আছে আর বেশ স্টেডি। একটা জিনিস আমি দেখতে পেয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে নাকচম্পা গাছ। আমি দেখা মাত্রই দৌড়ে এসেছি একটুখানি সামনে থেকে দেখবো বলে, কারণ আমাদের বাড়িতে এই নাকচম্পা গাছটা আছে। আর আমাদের বাড়িতে ওই নাকচম্পা গাছটা এতটাই সুন্দর লম্বা আর এত সুন্দর গ্রো করছে কি বলবো, মানে যথেষ্ট পাতা দিচ্ছে। এটা অ্যাকচুয়ালি আমার ভাই নাকচম্পা গাছটাকে নিয়ে এসেছিলো আমাদের বাড়িতে। আর তখন কত ছোট্ট ছিল, ঝড়ে একবার ওটা পড়েও গেছিলো। কিন্তু এখন এত সুন্দর স্টেডি হয়ে গ্রো করেছে, মানে বোঝাই যাবে না যে ওটা অত সরু একটা গাছ ছিল। তো আমার এখানে নাকচম্পাটা দেখে বেশ বাড়ির কথাই মনে পড়ছিল, আর খুব ভালোও লাগছিল। খুবই ভালো লাগছে দেখতে, না? মন ভালো হয়ে যায় এসব জায়গায়। হ্যাঁ একদম। এই দেখ কতটা যে কলা পাতা, এই দেখতে। এটা কলা পাতা না, তাহলে এটা হচ্ছে ওই তো কি? কাইন্ড অফ লিলি। এই গাছটার নাম আমিও জানি না। ও ওইটা কলা পাতা বললি না? হুম। এইটা না কলা পাতা। মোচা মোচা। ভিতরেও একটা মোচা ধরে আছে। কোথায়? কি হচ্ছে? ইয়েস, দেখতে সুপার সুপার। হ্যাঁ ধরেছে। ভেতরে আবার কোথায় ধরেছে? ওই যে ওইখানটা ও দিকেও একটা আছে। হ্যাঁ তো মোচা ছাড়িয়ে ছাড়িয়ে চলে যায়। এগুলো পাখি বসে বসে খায়। এবার অন্ধকার হচ্ছে তো, হ্যাঁ। ক্যামেরা লাইটটা এবার জি 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 করবে আস্তে আস্তে। 7টায় ক্লোজ করে দেয়।
হ্যাঁ, তারপর আর তো কিছু নেই। এটা এইটুকু দেখছিস তো, অন্য টাইমে এত বড় থাকে, এই গাছটার থেকে উঁচু থাকে। এইটা red banana। লাভলি। আর কিছু আছে? না, আর সেরকম কিছু নেই। খাবি তো, চা খাবি তো? হ্যাঁ, চল চল খাও। এটা লিকার ব্ল্যাক টি আছে। ঠিক আছে। चाय कॉफी বন্ধু সেও করি। चाय कॉफी ओला चेक कर लीजिए आप, ओला से कंपोस्ट है 50 টাকা कोई 100 নিয়ে নে, হ্যাঁ নিয়ে নে। এগুলো দেখ, এখন বাজে প্রায় ওই 6:45টার দিকে, এখনও লাইট আছে, কি সুন্দর। তো আমরা বেরিয়ে এসেছি লালবাগ বোটানিক্যাল গার্ডেন থেকে। আর এইটা হচ্ছে পার্কিং এরিয়াটা, যেখানে এখন সন্ধে হতে না হতেই খাবারের দোকান, খেলনার দোকান বসে পড়েছে। তো আমাদের এখানে চা আর খিদেও পাচ্ছিল। তো চা তেষ্টা মেটাবার জন্য আমরা ব্ল্যাক টি নিয়েছি একটা, আর খিদে পাচ্ছিল বলে 1 প্লেট জাস্ট পাপড়ি চাট নিয়েছি। বিশ্বাস করো, ব্যাঙ্গালোরে এই ফার্স্ট টাইম, মানে এতগুলো বছরে আমি খুব সুন্দর একটা পাপড়ি চাট খেলাম। নয়তো কলকাতার ফুচকা পাপড়ি চাটের তুলনায় আমার মনে হতো ব্যাঙ্গালোরে এখানে চাটসের দোকান খুব একটা ভালো না, কারণ আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল না আগে যেগুলো খেয়েছি। ভীষণ সুন্দর, মানে একদম ঠিক মনে হচ্ছে যেন কলকাতায় যেরকম গড়িয়াহাটের পাপড়ি চাট আমি খেয়ে একদম বেশ তৃপ্তি পাই, ঠিক ওরকমই। তো আজকের দিনটা বেশ দারুণ কাটলো। আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে এই জায়গাটা, কারণ কি আমাদের নিজেদের ঘুরে তো খুবই ভালো লাগছিল। যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। তো আজকের মতন ভিডিওটা আমি এইটুকু রাখলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। অ্যান্ড কমেন্ট করে নিশ্চয়ই জানিও যে ব্যাঙ্গালোর লালবাগ বোটানিক্যাল গার্ডেন তোমরা কতজন গেছো আর তোমাদের কেমন লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।